আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ এই সকাল থেকে সুন্দর একটা ভিডিও স্টার্ট করলাম। আর সামনে যেহেতু ঈদ, সেই জন্য আমাদের এদিকে ঈদের জন্য বাঁশগুলোও পুঁতে দিয়েছে। তারপর নিচে এসে দেখছি এখানে তো রাইসা বুড়ি উঠে গেছে, আর সঙ্গে আলফির শরীরটা একটু খারাপ ছিল বলেও চুপচাপ ছিল। তো যাই হোক, রাইসাকে এখানে আমি ডাকছিলাম আর ওর মাকে খুঁজে বেড়াচ্ছিল। কোনো রকমভাবে ওকে কোলে নেওয়া হলো। তারপর ইফতারির পরে আপনাদের সঙ্গে দেখা। আর এখানে আমার ভাই নিজের ঈদের শপিং দেখাতে ব্যস্ত। তো চলুন এক ঝলক ওর শপিংটা দেখে নিই। ওয়াও, এটা ফার্স্ট। এটা একটা জুতো খুলে দেখা দিয়েছে, এটা মা কিনে দিয়েছে। বাহ, এটাও দেখবে। বাহ। তো এইটা গেল ফার্স্ট, এটাও বাস একটাই থাক। বাহ, এবার দেখ, হ্যাঁ। আবার এটা দেখছে বড়ব্বা কিনে দিয়েছে। আর দুটোই পরে দেখবে ভাই আমার। এই জুতোটাও খুব সুন্দর হয়েছে। তো এইটা ওর বার্থডেতে, এটা বার্থডে গিফট। হ্যাঁ, আর এইটা তো এটা আরেকটা বার্থডে গিফট। এগুলো হচ্ছে কালার পেন্সিল। এইটা হচ্ছে একটা, আর এটাও হচ্ছে কালার পেন্সিল। তিনটে হচ্ছে ওর বার্থডে গিফট। ও ভিতরে একটা গেঞ্জি আছে। ওহো, গায়ে নিয়ে, বাহ দারুন। ওয়াও, খুব সুন্দর। তো দেখো, এই শাবাশ। নতুন দুটো স্যান্ডো। এই দেখো। ওয়াও, দারুন। তো এগুলো এবার গোটাতে হবে সব। আর এটা আমি দেখে নিই ভাইয়ের ঠিকঠাক হচ্ছে কিনা। ভাইয়ের শপিং তো দেখানো হয়ে গেল, আর এখানে দেখছিলাম মামিদের শপিংগুলো, যে শপিংগুলো আপা মামির জন্য করেছিল এবং নিজেদের জন্য করেছিল। তো খুব এক্সাইটেড ছিলাম, কারণ শপিং দেখতে কার না ভালো লাগে, আর আমারও ভালো লাগছে। এই বছর আমি তো সেরকমভাবে কোনো রকম শপিং করতেই পারিনি, সেই জন্য সবার শপিং দেখে নিজের মনটা ভরিয়ে নিচ্ছি। আর সব শাড়িগুলোর মধ্যে এই ব্লু কালারের শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছিল, আর বেশ ভালোও ছিল শাড়িটা। তারপরে আরও এখানে ওড়নাগুলো সব ছিল, সব কিছুই দেখে নিলাম। আর এই ওড়নাটা আর পিঙ্ক কালারের ওড়নার মধ্যে আমাকে সত্যি পিঙ্ক কালারের ওড়নাটা বেশি ভালো লেগেছে। আর এটা কলকাতা থেকে রাইসার জন্য নিয়ে আসা হয়েছিল, সাইজটা একটু বড় হয়ে গেছিলো। আজ হয়ে গেল নেক্সট ডে, আর আমরা বেরিয়ে গেছি। একটু বাইরে এসেছিলাম, কিছু কাজ ছিল। এখন এখানেও বেশ গরম পড়েই গেছে। তো চলুন, যে কাজটা আছে কাজটা কমপ্লিট করে নিই, দেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। কাজ কমপ্লিট করে বাড়ি ফিরছি। আর এদিকে যেহেতু সেল চৈত্র মাসে, সেহেতু সেল বসেওছে। আগে আরও বেশি বসতো, বাট এখন কম। আর রাস্তাঘাটে এত ভিড় ঈদের জন্য, দেখেও বেশ ভালো লাগছে। বাড়িতে এসে একদম কাজে লেগে পড়েছিলাম আমি, মা আর বড় আপা মিলে। তো বেশ অনেক কাজ করেছি। আর আজকে আমার দুটো পার্সেলও এসেছিলো। আমার তো খুব হাসি লাগছিল যে শ্যাম্পুর আবার ওপেন বক্স ছিল। তো যাই হোক, ওখান থেকে তো সব কাজ মিটিয়ে নিলাম। আর এখন আমি করছি ফ্রুটসগুলো কাটিং, কারণ আজকে আপা বলেছিল যে কাস্টার্ড খেতে ইচ্ছা করছে। তো আমি ভাবলাম যে চলো, আপা যখন বলেছে একটু আপার ইচ্ছাটাও পূরণ করে দেওয়া যাক। সেই জন্য যতটুকু পেরেছি, যেমনটা পেরেছি, কাস্টার্ড তৈরি করার চেষ্টা করেছি। আর কাস্টার্ডটা খেতে খুব ভালো হয়েছিল, শুধু একটু পাতলা হয়ে গেছিলো, গাঢ় হলে আরও ভালো লাগতো। তারপর এখানে আমি আর আপা বেরিয়ে গেছিলাম একটু শপিংয়ের উদ্দেশ্যে। হ্যাঁ, আমি আমার শপিং না, আপার শপিংয়ের উদ্দেশ্যেই বেরিয়েছিলাম। আসলে আপা এখানে কিছু নাইটি কিনবে বলেছিল, সেই জন্যই আসা। আর এখানে বেশ ভালো ভালো কালেকশনও ছিল, কিন্তু আমার এত পায়ে ব্যথা করছিলো, সেই জন্য আমি বসেই দেখছিলাম যে কোথায় কি আছে। তারপর অনেকদিন পর আমি আর আপা এখানে ফুচকা খেলাম, বেশ ভালোই ছিল। বাড়িতে চলে এলাম। আর এই কয়েকটা নাইটি নেওয়া হয়েছে, মানে 5টা নাইটি নেওয়া হয়েছে। তো এটাই ভাইকে বলছিলাম, সেল নেবে তো নিয়ে নাও। তো নাইটিগুলো কেমন হয়েছে তো অবশ্যই জানাবেন। এগুলো আমার আর আপার দুজনেই পছন্দের। তারপর আমরা একটু রেস্ট করে আবার বেরিয়ে গেছিলাম। আর এদিকে রাইসা বাবু যাওয়ার জন্য কতটা ছিল এক্সাইটেড। আর এখন যেটা বেরিয়েছি, এটা কিন্তু আবার শপিংয়ের জন্য নয়, এটা কিন্তু আম্মির জন্য শপিংয়ে বেরিয়েছিলাম। আর আমরা চলে এসেছি একটা শাড়ির দোকানে। আর এখানে মোর কালেকশন ছিল, আর মোটামুটি বেশ ভালোই ছিল। প্রত্যেকবারে আমাদের সবসময় লেটই হয়ে যায়, এইবারেও তার ব্যতিক্রম নয়, আমরা লেটই এসেছি। তাও কয়েকটা শাড়ি পছন্দ করে নেওয়া হলো। আর এখানে দেখছিলাম আপার জন্য চুড়িদার, বাট এরকম রেডিমেডগুলো ভালো লাগছিল না। আর আমাকে এটা খুব পছন্দ হয়েছিল, বাট আম্মি বললো যে না থাক, আর নিতে হয় না, সেই জন্য নিই। আসলে আমার সেরকম কোনো শপিং হয়নি, কিন্তু পুরনো অনেকগুলো জামা ভরা আছে। তো সেগুলোর মধ্যে আমি ডিসাইড করেছি এবারে কিছু পরে নেবো, কারণ ঈদের উপলক্ষে আমি এবারে কোনো কিছুই নিইনি। তো হয়ে গেছে এটা নেক্সট ডে। আর আজকে দেখুন পাড়াটা সাজাচ্ছে, এবার এত ভালো লাগছে। আর কয়েকদিনের মধ্যেই ঈদ, যতটা এক্সাইটেড আছি ততটা স্যাড
স্যাডও আছি কারণ রমজান চলে যাচ্ছে। তারপর এখানে নানি এসেছিল আমার জন্য এতগুলো খাবার নিয়ে। আর এখানে রাইসা বুড়িকে দেখুন আজকে চুল বেঁধেছে, ওকে মাশাআল্লাহ খুব কিউট লাগছে। কিন্তু ও ফোনে এতই ব্যস্ত ছিল যে একবারও আমার দিকে তাকাতে ইন্টারেস্টেড ছিল না। তারপর এখানে বাইরে গিয়ে দেখছি যে লাইটগুলো জ্বলে গেছে, আর রাইসা তো এগুলো দেখে প্রচন্ড এক্সাইটেড ছিল, আর ওর সঙ্গে সঙ্গে আমরাও ছিলাম খুব এক্সাইটেড কারণ সামনে ঈদ বলে। তো বেশ ভালোই লাগছে। তারপর একটু এখানে থাকলাম, লাইটসগুলো দেখে নিলাম। এটা হচ্ছে নেক্সট ডে, একদম ইফতারের সময় দেখা হচ্ছে। আজকে রাইসা বুড়িরা চলে যাবে সেই জন্য মনটাও একটু খারাপ। আর যেহেতু আজকে জামাই এসেছে, মানে আজকে বড় জিজু এসেছে, সেই জন্য একদম জামাই স্পেশাল ইফতারি হয়েছে। তো এখানে তো পাপা আমার পছন্দের সব খাবারগুলো এনেছিল, আর স্পেশালি এনেছিল সমোসা, যেটা আমি খেতে খুব পছন্দ করি। তো যাই হোক, এগুলো হচ্ছে আমাদের আজকে ইফতারি। আর ইফতারিতে ওয়াটারমেলন না থাকলে নয়। আর লস্যিটা করেছিলাম আমি, কারণ ভাই নাকি লস্যি খেতে পছন্দ করে, আপা বলেছিল বলে লস্যিটা আমি করেছি। এখানে আমরা তো সবাই বসে ওয়েট করছি। আর এখানে দেখুন রাইসা বাবু একদমই ওয়েট করেনি, ও কিন্তু খেতে লেগে গেছিলো। আর ও খাচ্ছিল পায়েস, সেটাকে আইসক্রিম বলে। আর এখানে দেখুন নোরামিনের মুখটা কেমন লাগছে, ও ভাবছিল যে ওরা আমি পিকচার ক্লিক করছি। তো যাই হোক, খাওয়া দাওয়া তো ঠিক আছে, কিন্তু খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো ধোয়া সেটাই হচ্ছে একটু চাপ। তো চলুন যাই হোক, এর সঙ্গে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।